শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6, 7, 8, 9, 10 এবং এইচএসস স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা তুমি কিভাবে অতি উত্তম, দ্যাট মিনস বেস্ট অর এক্সিলেন্ট নাম্বার পেতে পারো, তার জন্য তোমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখে নিব যে কীভাবে আমরা অ্যাসাইনমেন্ট লিখতে পারি, অ্যাসাইনমেন্ট লেখার কৌশলসমূহ। তো অ্যাসাইনমেন্ট তোমরা একটা দেখতেই পাচ্ছ যে অ্যাসাইনমেন্টের প্রথমে তোমাকে একটা কাভার পেজ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি কাভার পেজ নিয়ে বেশি কথা বলবো না, কারণ এর আগের ভিডিওতেই কাভার পেজ নিয়ে আমার ইন ডিটেইল ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা ভিজিট করে নিবে। তো প্রথমে আমরা অবশ্যই সুন্দর একটা কাভার পেজ তৈরি করব নিজের হাতে। এরপরে এর অপোজিট পেজে আমরা কিছুই লিখব না, চলে যাচ্ছি আমরা পরবর্তী পৃষ্ঠায়। দেখো যে আমরা সুন্দর একটা মার্জিন করেছি বক্স করে, সেখানে আমরা সবুজ কালার ইউজ করেছি। সো তোমাকে আমি কালারের বিষয়ে বলে দিব। অবশ্যই আমরা ডিফারেন্ট টাইপ হাজারো রকম কালার ইউজ করতে পারি, শুধু একটাই ছাড়া, সেটা হচ্ছে লাল কালি। লাল কালি কখনোই আমরা ইউজ করব না। এছাড়া সবুজ, নীল, হলুদ, কালো যত রকম কালার পেন্সিল আছে আমরা ইউজ করতেই পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো নেক্সট ওয়ান দেখে নাও যে আমরা সুন্দর একটা বক্স করব। চাইলে আমরা দুই দিকে মার্জিনও করতে পারি, আর বক্সটা আমরা দুইটা করে দাগ দিলে দেখতে ভালো লাগে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, এখানে সূচিপত্র লিখতে হবে। সূচিপত্রতে দেখো যে লিখতে হবে ক্রমিক নাম্বার, সূচি বা সূচিসমূহ, তারপর পৃষ্ঠা নম্বরগুলো উল্লেখ করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা উপসংহার লিখে শেষ করে দিই। সেটা শেষ না করে আমরা সহায়ক গ্রন্থ বা সহায়ক গ্রন্থাবলীর এই কথাটা লিখবো যে আমরা অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে কোথায় কোথায় হেল্প নিয়েছি। এইটা কিন্তু অনেকেই করে না, তুমি অবশ্যই এই কাজটা করবে। আর দেখো এর অপোজিট পেজে আবারও কিছু লেখা যাবে না, আমরা চলে যাব পরবর্তী পেজে। আর শিক্ষার্থী বন্ধুরা, পেজগুলো অবশ্যই A4 সাইজের অফসেট পেজ হতে হবে। তবে হ্যাঁ, যদি তোমার হাতের কাছে A4 সাইজ অফসেট পেজ কোনোভাবে ম্যানেজ করতে না পারো, তাই বলে অ্যাসাইনমেন্ট লেখা বন্ধ রাখা যাবে না। তোমার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করবে, ঠিক আছে? তো নেক্সট ওয়ান দেখো, আমরা এখানে লিখেছি কি শিরোনাম। শিরোনাম এই কথাটা উল্লেখ করা দরকার নাই, জাস্ট শিরোনামটা আমরা লিখব মোটামুটি মিডিল বরাবর। আমরা এই প্রথম থেকেও শুরু করব না, শেষ কর্নারেও যাব না। দেখো আমার শিরোনামটা এক লাইনও হয়নি, আমরা কিন্তু দ্বিতীয় লাইনেও গেছি যে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষেরও আবেগ, অনুভূতি এবং মন আছে। এটা জাস্ট একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স হতে হবে। নেক্সট ওয়ান দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি ভূমিকা। ভূমিকা লিখে তুমি কলম দিলে এখান থেকে লেখা শুরু করবে, আর নিচে যদি তুমি দাগ দাও তাহলে এখান থেকে শুরু করবে। নেক্সট লাইন এখান থেকে আসবে, আমরা এইভাবে আমাদের ভূমিকাটা কমপ্লিট করব। এবার এখানে যদি তোমার ভূমিকাটা শেষ হয়ে যায়, তাহলে পরবর্তী পয়েন্টটা অবশ্যই আমরা এখান থেকে শুরু করব না, আমরা পরের পেজে শুরু করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আর ভূমিকাতে যদি তোমার এক পেজের বেশি প্রয়োজন হয়, তুমি অবশ্যই পরবর্তী পেজে যেতেই পারো, তবে সবসময় মনে রাখবে যে অপোজিট পেজে আমরা লিখবো না, ঠিক আছে? এরপরে নেক্সট আমাদের যেটা সূচিপত্র অনুযায়ী পয়েন্ট থাকবে সেটা দিব। আমাদের রয়েছে মনে করো যে শুভা গল্পের চরিত্রসমূহ, তাহলে চরিত্রগুলোর নামগুলো আমরা এভাবে উল্লেখ করব খুব স্পষ্ট করে। আমরা এই লেখাগুলো কখনো খুব বেশি ছোট বা ক্লোজ করব না, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তারপর নেক্সট পেজে আমরা চলে যাব। আরেকটা পয়েন্ট দেখো যে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেটার হয় পয়েন্ট আকারে দিলেও, তবে এক একটা বৈশিষ্ট্য তো এক এক রকম, তুমি এইভাবে লেখা আকারেও দিতে পারো, ঠিক আছে? এ বিষয়ে কোনো সমস্যা নেই। তবে একটা পয়েন্ট লেখার পরে জায়গা থাকলেও আমরা সেই পেজে আর লিখবো না, আমরা চলে যাব পরবর্তীতে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা বিভিন্ন পয়েন্ট উল্লেখ করার পর চলে আসবো আমাদের উপসংহারে। তো উপসংহারটা মনে করো আমাদের এখানে শেষ হলো, তাহলে নেক্সট কথাটা আমরা আবার এখানে শুরু করব না। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি ডিফারেন্ট আরেকটা মার্জিন করার চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে এটা খুব একটা ভালো লাগছে না। তাহলে সবচেয়ে বেস্ট মার্জিন হয় কোনটা বলো তো? সবচেয়ে বেস্ট মার্জিন হয় যখন তুমি এই যে দুইটা দাগ দিবে, বক্স করে দিবে, এটাই ক্লিন থাকে। তুমি চাইলে ওইটা করতে পারো, কিন্তু ওটা ততটা ভালো দেখায় না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহায়ক গ্রন্থ বা গ্রন্থাবলী। যে তুমি কোথায় কোথায় দেখে হেল্প নিয়েছো, বিশাল একটা ব্যাপার, যেটা কিন্তু সবাই অ্যাড করে না। তুমি অবশ্যই অ্যাড করবে, তাহলেই তোমার অ্যাসাইনমেন্টটা হবে পারফেক্ট এবং অন্যের চেয়ে আলাদা। তাহলে কি করতে হবে তোমাকে? যেমন আমরা বাংলা প্রথম বোর্ড বই থেকে তো অবশ্যই হেল্প নিব, সেটাই লিখলাম। মনে করো তুমি কোনো গাইড বই থেকে হেল্প নিয়েছো, কোনো অভিধান বা ডিকশনারি থেকে হেল্প নিয়েছো,
তুমি হচ্ছে ইন্টারনেট, ইউটিউবিং অথবা ফেসবুক, গুগল যে কোনোভাবে হেল্প নিয়েছো, মনে করো তুমি বাবা মার সঙ্গে কথা বলেছো, গার্ডিয়ানের সঙ্গে কথা বলেছো, ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছো, সে কথাগুলো কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে। দিয়েই তোমার তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা অ্যাসাইনমেন্ট। লাস্ট ওয়ান, তুমি এটা স্টেপলার করে দিবা সুন্দর করে, স্টেপলার করেও জমা দিতে পারো, তুমি চাইলে এই সাইডটা বাইন্ড করে দিতে পারো, তাহলে আরও বেটার হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অ্যাসাইনমেন্ট লেখার কৌশল নিয়ে।